কিছুদিন আগে জামাতের আমির সাহেব বলেছেন যে নির্বাচনে যদি আমি জয়ী হই তাহলে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। এটা নিয়ে ফতোয়া দেয়া হয়েছে জামাতের আমির সাহেব নাকি কাফের। কথা বলেন, কথা বলেন। কিন্তু জামাতের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রতিটি কর্মী চায় আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? এটা তার মুখের কথা ছিল, তার ইমানের কথা ছিল না। অতএব কাউকে নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলা উচিত। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা সুযোগ পেলে আমাদের উপর কি করে? নির্যাতন চালায়। কি চালায়? জোরে বলেন, কি চালায়? যেমনি ভাবে নির্যাতন চালিয়েছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত আম্মার কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির। রাসূল ডাক দিয়ে বললেন, আম্মার তুমি কান্না করো কেন, কারণটা কি? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সামনে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে। এতদিন আমার পরিবারের উপর নির্যাতন হয়েছে, আমার পরিবার নিপীড়িত হয়েছে। আপনি দেখলেই বলেছেন, ইয়া আলে ইয়াসার পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কাফেররা আমি সহ আমার পরিবারের মা বাবা ভাইকে নিয়ে মরুভূমিতে চলে গেল। উত্তপ্ত মরুভূমি, যেন মরুভূমির উপর অগ্নিস্ফুলিঙ্গ দৌড়াচ্ছে, ঠিক সেই জায়গায় আমাদেরকে শুয়ে দিল। আমার বাবাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করলো। শেষ পর্যন্ত আমার বাবা ইসলাম ত্যাগ না করবার কারণে আমার বাবাকে শহীদ করে দেয়া হলো, আমার ভাই আব্দুল্লাহকে শহীদ করে দেয়া হলো। এরপর আবু জেহেল আমার মা সুমাইয়াকে ডাক দিয়ে বললেন, সুমাইয়া রে, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তোমাকে বিবস্ত করে দেয়া হবে। হযরতে সুমাইয়াকে বিবস্ত করে দেয়া হলো। তাও তিনি যখন ইসলাম থেকে সরে যাচ্ছিলেন না, কাফেররা এবারে সিদ্ধান্ত নিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দিয়েছে। হযরতে আম্মার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একের পর এক আমার মায়ের উপর নির্যাতন চলছে, আমি কিছুই করতে পারতেছি না। শেষ পর্যন্ত আমার মা যখন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল, আমার মায়ের দুই পায়ে দুইটি রশি লাগিয়ে দুইটি উটের সাথে বেঁধে দিয়ে উট দুইটিকে দুই দিকে ছাড়িয়ে দেয়া হলো। আমার সামনে আমার মা জননী দ্বিখণ্ডিত হয়ে শহীদ হয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। আমি কিছু করতে পারিনি, আমাকে ধরা হলো, আমাকে আগুনের শাস্তি দেয়া হলো, পানিতে চুবিয়ে ধরা হলো। আমার মনে হয় নিঃশ্বাস নাই, আমি মারা যাব। ঠিক এই মুহূর্তে যখন আমি জ্ঞান হারিয়ে ফেললাম, সংজ্ঞাহীন হয়ে গেলাম, কাফেররা আমার মুখ দিয়ে আপনি মুহাম্মদকে গালি দিয়েছি, আমার মুখ দিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে গালি বাড়ি করে নিয়েছে, আমার মুখ দিয়ে তারা তাদের লাত উজ্জার প্রশংসা পর্যন্ত বাইর করে নিয়েছে। রাসূল ডাক দিয়ে বললেন, আম্মা রে, ওই সময় তোমার হৃদয়ের অবস্থা কেমন ছিল? হযরতে আম্মার বলেন, মুতমাইন্নুম বিল ঈমান। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক ওই মুহূর্ত পর্যন্ত আমার হৃদয়টা ঈমানের উপর অবিচল ছিল। রাসূল বলেন, আম্মার, পৃথিবীতে এরকম বিপদ যতবার আসবে ততবার কুফরি কালাম উচ্চারণ করিও, কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। সে কথা রেফারেন্স দিয়ে আল্লাহ বলেছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তাহলে